আগামী 23শে চৈত্র রামনবমী, যারা রামনবমী পালন করবেন তাদেরকে বলে রাখি, সবাই শুনবেন, রামনবমীর দিন আপনারা রামচন্দ্রকে স্নান করাবেন সকালবেলায় স্নান করে। প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি মা, প্রত্যেকটি ভাই, প্রত্যেকটি বোন সবার কাছে প্রদীপ পরে নিবেদন রইল, কৃষ্ণকে যেমন ভালোবাসেন, নারায়ণকে যেমন ভালোবাসেন, মহাপ্রভুকে যে ভালোবাসেন, মর্যাদা পুরুষোত্তম রামকে সেরকম সম্মান দিতে হবে। আপনারা কি করবেন, রামের মূর্তি যদি বাড়িতে থাকে ভালো, না থাকলে যদি ছবি থাকে তাও ভালো, কি করবেন, রামের মূর্তিতে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। পঞ্চামৃত কি কি মায়েরা? ঘি, দুধ, দই, চিনি, জল আপনি মিশিয়ে রামচন্দ্রকে স্নান করাবেন। 2, একটি ফুলের মালা রামচন্দ্রের গলায় দেবেন। সবাই লক্ষ্য করুন, একটু পরমান্ন তৈরি করে সেদিন বাচ্চাদেরকে দেবেন। রামনবমীর দিনে আপনারা মায়েরা অনেকে একবেলা উপবাস করতে পারেন, লাভ আছে কিন্তু। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের এই কাহিনীটা শুনতে হবে আপনাদের। আর কি করবেন, যদি পারেন তাহলে বাড়িতে বাড়িতে একটা করে হনুমানজির পতাকা সেদিন কিনে এনে বাড়ির ছাদে টাঙাবেন। সবাইকে বলা রইল, বাড়ির ছাদে ছাদে একটা করে হনুমানজির পতাকা টাঙাবেন। এটা আজকের নয়, 2 বছর আগেকার নয়, 4 বছর আগেকার নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আর কৃষ্ণ যখন রথের মধ্যে ছিল, দেখবেন সেই রথে হনুমানজির পতাকা ছিল। এখানে তত্ত্ব বলছে, সংসার যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয় তাহলে বাড়িটা হচ্ছে কি রথ। আর বাড়ি রথকে যদি ঠিক রাখতে চান তাহলে বাড়ি রথের ওপরে হনুমানজির একটা মূর্তি, ছবি, আপনি পতাকা অবশ্যই টাঙাবেন। আমি ঝাড়খণ্ডে, আমাকে ইউটিউবের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ঝাড়খণ্ডে আগে প্রচুর গান করেছি, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ প্রচুর গান করেছি। আমি আজকের নয়, আমার কীর্তনের বয়স হয়ে গেল 25 বছর। আমি প্রচুর জায়গায় কীর্তন করে নিয়েছি। এখন ইউটিউবের মাধ্যমে দেশে, বিদেশে, রাজ্যে, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায়, প্রায় রাজ্যে, দেশের বাইরে আগামীতে আমার প্রচুর ডাক আছে। আপনাদের আশীর্বাদ করবেন আপনারা যেন কৃষ্ণ কথা, হরিকথা শোনাতে পারি। একজন প্রফেসর উৎপল শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে বলছে, প্রদীপবাবু, দ্বীপে 250 কিলোমিটার জল বাদ দিয়ে একটা করে দ্বীপ আছে, ওই দ্বীপে প্রচুর মানুষ বাস করে, এখন টিভি দেখা বন্ধ করে আপনার ইউটিউবে কীর্তন শুনছে। আপনি আসুন, দ্বীপে দ্বীপে একটা করে কীর্তন করে যান, এদের অনেক উপকার হতে পারে, অনেক সমস্যা আছে। প্রফেসর উৎপল শর্মা বললেন, আমরা এত করে বলছি এরা শুনছে না, কিন্তু আপনি যদি আসেন, এদের কিছু সমস্যা আছে, এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে। এটা মহাপ্রভুর ইচ্ছা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, আপনারা আশীর্বাদ করবেন। শুনে নিন, ঝাড়খণ্ডে রামনবমীর দিনে মেয়েরা, হাজার হাজার মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে 50 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে নদী আছে, নদী থেকে হেঁটে হেঁটে জল আনে। জল এনে কি করে, হনুমানজির চরণে দেয়। একটা করে সিঁদুরের কৌটো নেয় আর একটা করে হনুমানজির পতাকা নেয়, হনুমানজির পতাকা গেড়ে দেয় আর সিঁদুরটা হনুমানজির চরণে দেয়। কেন দেয় মায়েরা? আপনারা অনেকে জানেন, সীতা দেবী একদিন সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিঁদুর নিচ্ছ কেন? তখন সীতা বলল, সিঁদুর নিচ্ছি তো প্রভুর মঙ্গলের জন্যে। হনুমান যখন দেখলো প্রভুর মঙ্গলের জন্যে আমার সীতা মা সিঁদুর নিচ্ছে, হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে সিঁদুরটা গোটা শরীরে ছড়িয়ে নিয়েছে। সীতা বলছে, হনু, এই জন্য লোকে তোকে বোকা বলে, আমি সিঁদুর নিলাম কেন? প্রভুর মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি। হনুমান বলছে, মা, স্মৃতিতে সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তাহলে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল হয়। তাই আমরা চাইবো, আমি চাইবো শাস্ত্রের মত অনুযায়ী রামনবমীর দিনে প্রতিটি মা হনুমানজির ছবি যদি বাড়িতে আছে, মূর্তি যদি আছে, কৃপা করে আপনারা সেদিন সিঁদুরটা হনুমানজির চরণে দিন। আপনার সিঁদুরের মান থাকবে, সিঁদুরের সম্মান থাকবে, আপনার সিঁদুর দীর্ঘায়ু হবে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করলেন, কপালে নিলেন তিলক। আসতে, আপনারা কপালে তিলক কে কে নেন? যদি না নেন আমার দিকে তাকান, এই যে ললাটে তিলক দেখতে পাচ্ছেন, আমার দিকে তাকান। তিলক কিন্তু প্রতিটি মানুষের দরকার আছে। যদি কেউ বলে তিলক নিতে নাই, ভুল করছেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিলক, জোরে বলুন, নিজে তিলক। ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিলক, তাহলে কৃষ্ণ যে তিলক নেয় আমরা নেব না কেন? মহাপ্রভু যে তিলক নেয় আমরা নেব না কেন? আমরা তো পণ্ডিতের দিকে যাব নাকি ভগবানের দিকে যাব? সবাই তাকান, তিলকের কথা বলে দিই। আপনারা দেখুন, আপনাকে আসলে কেউ যদি তিলক দেয়, সবসময় এই আঙ্গুলে দিতে হবে। একজন ব্রাহ্মণ পুজো করছে মন্দিরে, শাস্ত্র পরিষ্কার করে বলছে, একজন ব্রাহ্মণ মন্দিরে পুজো করছে, আপনি তাকে বলেন সিঁদুরে ফোঁটা দিয়ে দাও, তো আপনাকে সবসময় এইরকম করে তিলক দেবে। খুব মাথায় রাখবেন, খুব মাথায় রাখবেন, শাস্ত্র রেফারেন্স দিচ্ছে, একবার জানিয়ে দিয়ে যায় আপনাদের, এই তিলক দেবে। আপনার বাড়ির পাশে কেউ মরে গেছে কিংবা বাড়িতে কেউ মরে গেছে, তাকে তিলক দিতে হয়। কোন আঙুলে দিতে হয়? তর্জনী। সবাই তাকান, কোনটা বললাম? তর্জনী।
আপনি নিজে তিলক কোন আঙুলে নেবেন? সবসময় মধ্যমা এই আঙুলে। আপনি এই আঙুলে তিলক কাকে দেবেন? ভগবান কৃষ্ণকে দেবেন, ভগবান বিষ্ণুকে দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে দেবেন এই আঙুলে তিলক। হ্যাঁ, এই আঙুলে তিলক কেন দেবেন? ভগবানকে। এটার নাম অনামিকা। যারা দীক্ষা মন্ত্র নিয়েছেন, দীক্ষা ভজন কিন্তু এই আঙুল থেকে শুরু হয়। অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙুল। আর কড়ি আঙুলটা কি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কোটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা, যারা তিলক নিতে পারেন না, ভাবেন যে আমরা খেতে পাবো না, এদিক ওদিক খেতে পাবো না, আমি তাদেরকে বলবো আপনার তিলক প্রত্যেক দিন নেই। শাস্ত্র বলেছে কি তিলক নেবেন? জল তিলক। আপনি যা খাচ্ছেন খান দুপুরবেলায়, আমি আপনাদের বারবার বলবো, কিন্তু তিলক নিতে বন্ধ করবেন না। কি তিলক নেবেন? সবাই শুনুন, জল তিলকের বিধান শাস্ত্রে দিয়েছে। আপনি স্নান করলেন, হাতে একটু জল নিলেন, এই আঙুলে করে, যে আঙুলে বললাম এই আঙুলে করে জল তিলক করে নিলেন। কেউ দেখতে পেল না, কিন্তু কপালে একটা তিলক হয়ে গেল, জল তিলক। এটা শাস্ত্র বিধান দিয়েছে, যদি তুমি না পারো এরকম করতে। আর যদি মনে করেন একটা ফোঁটা নেবো, তাহলে তুলসী গাছে জল দিয়ে এই আঙ্গুলে করে একটা ফোঁটা আপনার বাচ্চাকে দেবেন, আপনাকেও দেবেন। মায়েরা, সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল, কই আমার মাথায় নাচল না, আপনার মাথায় নাচল না, কৃষ্ণের মাথায়। সাপের মাথায় কৃষ্ণ নাচলো কেন? সাপটা তাহলে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিল। আপনারা যদি আপনাদের আস্তে 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 আপনারা যদি আপনাদের মাথায় কৃষ্ণকে নাচাতে চান, আপনাদের কৃষ্ণকে জীবন সঙ্গী করতে চান, সারা জীবনটাকে কৃষ্ণময় করতে চান, যদি পূর্ব জন্মে কেউ ভালো কর্ম করে, পরের জন্মে তার সেই রকম জন্ম হয়। যে যেখানে আছেন, একবারে ভাগবতীয় কথা, দেহতত্ত্বের কথা পরিষ্কার পরিচ্ছন্ন করে বলবো। আমি সময় নিলাম, তবে যেভাবে আপনারা হেঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি আর কি। অত ভয় খাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আস্তে বাবা, আস্তে আস্তে ধীরে। মায়েরা শুনবেন, তাহলে সাপটা পূর্বজন্মে কে ছিল? ভাগবত কি বলছে তাকান। সাপটা পূর্বজন্মে কে ছিল? সাপের কথা বলবার আগে আপনাদের বলি, এ জন্মে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেরকম, জোরে বলুন, জন্ম হবে। আস্তে, আজকে গড়খালি গ্রামে, আস্তে আস্তে, আজকে গড়খালি গ্রামে 2টো বাচ্চার জন্ম হয়েছে। ধরে নিন, ধরে নিন, আমি তো দেখতে যাইনি, ধরে নিন ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা চামচ গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ ভালো পেল না। এর থেকে কি প্রমাণ পেলেন? যে ছেলেটি সোনার চামচ নিয়ে জন্ম নিল, তার পূর্বজন্মে কর্ম নিশ্চয়ই ভালো ছিল। আর যে ছেলেটি মায়েরা এমন গরিব ঘরে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না, এত অভাব, জানবেন উনি পূর্বজন্মে কর্ম খারাপ করেছিলেন। এই জন্য এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়েছেন, এমন কিছু কর্ম করুন যেন জীবনে পরের জন্মে ভালো ঘরে জন্ম নিতে পারেন। ভালো ঘর বলতে আমি টাকাওয়ালার ঘরে বলবো না, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিন। যে মা তার সন্তানকে কৃষ্ণ ভক্ত জন্ম দিতে পারে, সেই মায়ের গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, সেই মায়ের গর্ভটার নাম রত্ন গর্ভা। ভালো করে শুনবেন। দেখুন, মানুষ মারা যায়, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়? হ্যাঁ, দেহ মারা যায়। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা অনেকে বুঝতে না পারে, আমি ভাষা দিয়ে বুঝিয়ে দিই। বলছে, যে কাপড়টা আপনি পরেছেন, যে কাপড়টা আমি পরেছি, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, তখন আপনি নতুন কাপড় পরবেন। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। নতুন কাপড় পরলে আনন্দ হয়, দুঃখ হয়? আনন্দ হয়। তবে যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়। কেন? সে তো পুরনো জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যাবে। তাহলে প্রশ্ন করবেন, যিনি মারা গেলেন তিনি কোথায় গেলেন? আমি প্রদীপ পাল মারা যাব,
আপনারা মারা যাবেন, মৃত্যুর পরে কোথায় যাবেন? শাস্ত্র বলছে যে যেমন কর্ম করবে পরের জন্মে সেই রকম জন্ম পাবে। কেউ যদি মানুষকুলে জন্ম নিয়ে পশুর মতো কর্ম করে পরের জন্মে পশুকুলে জন্ম পাবে। মানুষকুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হবেন। মানুষকুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম করবে তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে আর দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ। এই জন্য আমি বলবো যারা কীর্তন শুনছেন দেহটাকে হরিনামে সিদ্ধ করুন, দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। ভাগবত কি বললো তাকান, ভাগবত বলল আমাদের শরীরের 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। তাকিয়ে নিন, গুনে নিন, ভাগবত পরিষ্কার করে বলছে আমাদের শরীরের 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। কোথায় কোথায়? 2টি চোখ, 2টি কানের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, কটা হলো বলুন? 7টা। নিচের দিকে 2টো, একটা পায়ু একটা উপস্থ। আচ্ছা মায়েরা, ভাগবত বলল এই ওপরের 7টা দরজা দিয়ে যদি কারো প্রাণ যায় উনি যাচ্ছেন স্বর্গে, আর নিচের দিকে 2টো দরজায় যার প্রাণ যায় উনি যাচ্ছেন নরকে। তার মানে কি? সবাই তাকান, চোখ দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, নাক দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, মুখ দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, কান দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন, প্রস্রাব করে দিলে মৃত্যুর সময় নরকে গেলেন, পায়খানা করে দিলেন নরকে গেলেন। আমার কথা নয়, ভাগবতের কথা। সবাই তাকাবেন, প্রশ্ন করবেন এই 7টা দরজা দিয়ে প্রাণ গেল বুঝবেন কি করে? অনেকে মৃত্যুর সময় দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে। আপনারা বলেন না বাবারে লোকটা মরে না, যেন তাকাচ্ছে ভ্যাল ভ্যাল করে, জানবেন চোখ দিয়ে তার প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন হাঁ করে মরে, তার মানে তার মুখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো কানের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিয়ে প্রাণ গেল। এই 7টা দরজায় প্রাণ গেলে ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর নিচে প্রস্রাব এবং পায়খানা যদি কেউ করে দেয় মৃত্যুর সময় তবে তিনি যাচ্ছেন নরকে। ভাগবত বলছে। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগত আমি। যারা পড়াশোনা করবেন তারা বলবেন আমরা রীতিমতন পড়াশোনা করি, আর পড়াশোনা করে আসি এবং পড়াশোনা করে বলি। আমরা বাইরের কথা বলবো না, আমরা পড়াশোনা করে রীতিমতো দাগ দিয়ে প্রত্যেকটা জিনিসকে পড়ে বলি। জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে মানুষ মরে গেলে 2টো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন না নরকে যাচ্ছেন। কি কি? যেমন ধরুন কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার মুখটা বিকৃতি বিভৎস হয়ে গেছে, ভয়ঙ্কর হয়ে গেছে। মায়েরা বলেন না দেখতে গেলাম গো, যেন মনে হচ্ছে 3 দিন, যেন মনে হচ্ছে আমার 3 দিন ঘুম হলো না লোকটার মুখটাকে দেখে, এত ভয়ঙ্কর। ইনি যাচ্ছেন নরকে। আর যদি আপনার মৃত্যুর সময় মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনাকে মনে হচ্ছে ঘুমাচ্ছেন, লোকটা মরে নাই গো, যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন কোথায়? মায়েরা জোরে বলুন, ইনি যাচ্ছেন স্বর্গে। আর একটা কি, আপনি গড়খালি থেকে মারা গেলেন, বলো হরি হরি বলে বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, লোকে যদি বলে এই লোকটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, এই লোকটার জন্য গ্রামটা অশান্তি ছিল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি বলে লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। তার মানে এখানে বলতে চাইলেন কি পণ্ডিতগণ, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়, তোমার ব্যবহারটা ভালো হোক। তোমার বাড়িতে কেউ যদি বেড়াতে যায়, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, রামকৃষ্ণ দেবের বাণী, 2টো মিষ্টি জল দিতে পারো না পারো, 2টো মিষ্টি কথা যেন বলতে পারো, এই ব্যবহারটুকু রাখো। আমি মিষ্টি জল দিতে পারলাম না, হেসে হেসে 2টো মিষ্টি কথা বলতে পারলাম, এইটা লাভ। এখন কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল একটু জানতে হবে। কালিয়নাগ পূর্বজন্মে ছিল চন্দ্রধ্বজ রাজা। সাপ হলো কেন? এইদিকে এইদিকে, সাপ হলো কেন? বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবের চরণে কেউ যদি অপরাধ করে তাকে সারা জীবন ভুগতে হয়। তর্ক করবেন জেনে, তর্ক করবেন মেনে, তর্ক করবেন ভদ্র ভাষায়, আপনার লাভ আছে। তাকান, রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ পূর্বজন্মে রাজা ছিল, তার পেটে প্রচন্ড যন্ত্রণা, কেউ ভালো করতে পারে নাই। একজন বলল রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে। কি?
তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওখানে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা ধরে আনলো লোক দিয়ে, যখন রাজহাঁসকে হত্যা করতে যাচ্ছে রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় আমি বলবো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে গাছের উপরে এক মুনি বসে আছে বৈষ্ণব, তার চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। রাজা বলে কথা মা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা এগিয়ে দিল, পুঁজ রক্তে পরিপূর্ণ ডান পা, ছি এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। রাজা চন্দ্রধ্বজ সেই জল পান করতে পারলো না, কিন্তু মাথায় করে বৈষ্ণবের চরণ ধোয়া জল আনলো। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার, রাজাদের তো দুটো তিনটে করে স্ত্রী থাকে, রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বলে উঠলো, স্বামী জল পান করতে পারলে না, দেখি 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 তুমি জলটা দাও আমরা দুজনে পান করব। যেই না দুজনের স্ত্রী সেই জল পান করেছে, ওই মুনি ছুটে এসে ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলে, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধ্বজলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় না। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে, হে মণিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হয়, সাপি কুলে জন্ম গো, আশীর্বাদ দাও যেন 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 বৈষ্ণবের কৃপা পাই, যেন বৈষ্ণবের কৃপা পাই। বৈষ্ণব বলে উঠল, রাজা চন্দ্রধ্বজ তুমি আমার জল পান করনি, তোমাকে অভিশাপ দিলাম তুমি সাপ কুলে জন্ম নেবে, তোমার নাম কালীয়নাগ হবে, কিন্তু আশীর্বাদ দিলাম তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নৃত্য হবে। বাবা মায়েরা, সাপেদের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, একটু জোরে বলুন। দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কেমন আদর করে আর কি। আচ্ছা, সাপেদের জিভটা কাটা কেন? তত্ত্ব শুনে নিন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। এখন সাপগুলো মনে মনে ভাবছে, যদি একটুখানি অমৃত ঘাসে পড়ে যায়, ঘাসগুলো চেটে চেটে দেখি, তাহলে আমরা অমর হয়ে যাব। অমৃত তো পড়ে নাই, যে ঘাসে সাপগুলো চেটেছিল ওই ঘাসটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। ওই চাটতে 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 মায়েরা জিভটা দুটুকরো হয়ে গেছে। সাপের মাথায় যে চক্র থাকে ওটাকে চক্র ভাববেন না, শাস্ত্র বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। তাই যে সাপের মাথায় চক্র থাকে সেই সাপকে আপনি বহু দূর থেকে একবার অন্তত প্রণাম করবেন। সাপের স্বভাব সাপ ছাড়বে না, সাপ যে আপনাকে কামড়াবে না তা নয়। কারণ একজন সাধু বাবার তত্ত্ব পড়েছিলাম, একজন সাধু বাবা দেখলো একটা নদীতে একটা বিছা পড়ে গেছে, কাঁকড়া বিছা, ও পড়ে গেছে, উঠতে পারছে না। সাধু বাবা হাত দিয়ে কাঁকড়া বিছাটাকে তুলছে, আর কাঁকড়া বিছা ফটাফট সাধু বাবার পায়ে হাতে বারবার দংশন করছে। একজন ব্যক্তি বলল, বাবা আপনি ওকে বাঁচাচ্ছেন, ও আপনাকে কামড়াচ্ছে। বলছে, বাবা ওর স্বভাব ও করছে, আমার স্বভাব আমি করছি। আমার স্বভাব ওকে বাঁচানো, আর ওর স্বভাব কামড়ানো। তাই এ সমাজে কিছু মানুষ আছে কামড়ানো স্বভাব এখনো গেল না, কামড়ানো স্বভাব যায় নাই, বুঝতে পারছেন তো? এরা তো সব কাঁকড়া বিছে। আমরা সাধুর যারা বৈষ্ণব আছেন তাদের আশ্রয়ে থাকবো, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবো, আমাদের জীবন সুন্দর হবে। কালীয়নাগ পূর্বজন্মে কে ছিলেন? রাজা চন্দ্রধ্বজ। তিনি কালীয়নাগ রূপে কোথায় আছে? বৃন্দাবনের কালীদহ হ্রদে। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহি কালী নাগো তাহে রহে, আজ করেন্দ্র এক আমার কালে নাগো তাকে রহে,
কালী না গো তাহে রহে ওই যে আমার কালিন্দির এক আমার কালী না গো তাহে রহে ও যে বিষ জলে দহন সমান দেখ নাগিরে বিশ্বজনে দহন ও সমান যে বিষ জলে দহন সমান ওই দেখো বিষ জলে দহন সমান ও যে বিষার জলে সমান সমান দেখলাম বিশ্বজনে সমান 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 ও যে বিষার জলে সমান সমান দেখলাম জনে সমান সমান ও যে কালিন্দির একদহে বিষার জলে সমান সমান দেখলাম কালিন্দির একদহে ও যে বিষার জলে সমান ও যাতে কালিন্দির একদহে বিষার জলে সমান দেখলাম কালিন্দির একদহে বিষার জলে সমান উজারে বিষার জলে সমান সমান বিশ্বজনে দহন সমান জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি। বাবা আপনাদের সবার শরীরে কালীয় নাগ আছে, আমার শরীরে কালীয় নাগ আছে। কোনগুলো কালীয় নাগ? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো কালীয় নাগ। দেহতত্ত্ব কি বলল? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদশে অপবিত্র হয়। যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এই দেহটা কোনোদিন অপবিত্র নয়। ভালো করে শুনবেন দেহতত্ত্বের কথা কি? মানব জমি শস্য ক্ষেত্র সর্বদা পবিত্র, যে যাহার কর্মদোষে অপবিত্র হয়। যতন করে করো চাষ, ফসল ফলবে 12 মাস। এ দেহ তো কোনোদিন অপবিত্র নয়। 6টি যদি হেলে হলো, 3টে লাঙ্গল চাই, লাঙ্গলেরও জোগাড় আছে, চিন্তা কিছু নাই। মায়েরা এই দেহ জমিকে চাষ করতে গেলে 6টা গরু চাই, 6টা গরু, 3টে লাঙ্গল। 6টা গরু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। 6টা গরু পেলেন। 3টে লাঙ্গল কি কি? সাধু সঙ্গ, শাস্ত্র বাক্য আর গুরু বাক্য। এই 3টে লাঙ্গলকে যদি সঙ্গে করে থাকতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আমি আপনাদের বলতে চাই, বৈষ্ণবকে যে সম্মান দেয় তার কৃষ্ণ কৃপা পাওয়া যায়। যে বৈষ্ণবকে সম্মান দেয় না তার কৃষ্ণ কৃপা কোনোদিন হয় না। আমি আপনাদের বলে যাব, মায়েরা মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, মাছ মাংস ডিম সব রকমই করছেন আপনারা, কিন্তু আপনাদের বলে যাব 7 দিন আগে পরম বৈষ্ণব সাধুদেরকে ডেকে একটু প্রসাদ সেবা করাবেন। কেন? যারা বিয়ের দিনে মাছ মাংস খেয়ে যাবে, তারা যাবার সময় আপনাকে একটা ভালো গিফট দিয়ে যাবে, ওটা 2 বছর থাকবে, তারপর নষ্ট হয়ে যাবে। আর বৈষ্ণবকে প্রসাদ সেবা করাবেন, সাধুকে প্রসাদ সেবা করবেন, ওনারা প্রসাদ পেয়ে যখন যাবেন তখন বলবেন, তোমার মেয়ের স্মৃতির সিঁদুর যেন দীর্ঘায়ু হোক। এমন একটা প্রেজেন্টেশন দেবে যেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা আপনার দরজায় ভিক্ষা করতে আসে, মা ভিক্ষা দাও, আমি 10 দিন খাই নাই, ও মিথ্যা কথা বলছে। কেন? 10 দিন খাই না এমন লোক নাই। ও দেখবেন 2 কেজি চাল দেবেন দয়া করে, ও মদ খাবে কিংবা গাঁজা খাবে, উল্টো পাল্টা করবে। কিন্তু কোনো বৈষ্ণব বা সাধু যদি দরজায় যায়, এইটুকু চাল দিন, উনি 3টে ইটকে নিয়ে একটা উনুন তৈরি করে, প্রসাদ তৈরি করে ভগবানের সেবায় দিয়ে বলবে, এটা আমার নয়, যে দিয়েছে তার সংসারে যেন মঙ্গল হয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণবকে দেবেন। বৈষ্ণব কাকে বলে? তাকাবেন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনা দপি শুনি চেন তর রিব শৈষ নোনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। ভালো করে শুনবেন বাবারা, বৈষ্ণবের আসল ব্যাখ্যা কি? ত্রিনা দপি শুনি চেন তর রিব শৈষ নোনা অমানেন মান দেন
কীর্তনীয় সদাহরি। আপনারা বলবেন আপনি তো বলে গেলেন, আপনি বুঝলেন, আমরা বুঝলাম না, বুঝিয়ে দেবো মায়েরা। তৃণ মানে কি? ঘাস। রাস্তা দিয়ে পেরোবেন, ঘাসের মাথায় পা দেবেন, ঘাস দেখবেন আবার মাথা উঁচু করবে পা পেরিয়ে গেলে। বৈষ্ণবকে হাজার কথা বলে দেবেন, বৈষ্ণব যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। আর কি? তররিব সহিষ্ণু না। একটা গাছকে কাটবেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে। মাথায় রাখবেন, বৈষ্ণবকে যতই আঘাত করুন, যতক্ষণ না মাটিতে লুটিয়ে পড়বে আপনাকে হরিনাম দান করে যাবে। অমানেন মান দেন, যাকে আপনারা মান দেন না বৈষ্ণব তাকে মান দেয়। গড়খালির পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট 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 করছে, আমি আপনি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি তাকে কোলে কোল দিয়ে বলবে, এই জগতের ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভবরোগ দূর হয়ে যাবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। লক্ষণ কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিশিদিন তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, মুখে হরিনাম থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি? গাছ জল দেয়, নিজের জন্য নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয়, নিজের জন্য নয়, জগতের জন্যে। মায়েরা সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছেন, বৈষ্ণবকে কেউ অবমাননা করবেন না। কেন? বলছে হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। পাখি দেখে ছাতের কান্নিসে সেই পাখি যদি পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। যাত্রার মুখে হরিনাম শুনলে হবে না, যতক্ষণ না পর্যন্ত বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। জেনে নিন, যে যেখানে বসে আছেন একবারে তত্ত্ব দিয়ে। আপনি, আপনার এখানে গরুর হাট আছে, আপনি গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, কিন্তু গাভী আসছে না। কেন আসছে না? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভী আপনার পেছন পেছন যাবে। কেন? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের আশ্রয় নিতে পারলে আপনার লাভ আছে। একটা শেষ প্রমাণ দেবো আপনাদের, আমার দেখা প্রমাণ। কিরকম? একজন কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর মেয়েটি কি করছে? কলেজে পড়া মেয়েটি বৈষ্ণবের মাথা নেড়া শিখা আছে, গঙ্গা স্নান করে আসছে। হঠাৎ মেয়েটি বৈষ্ণবের মাথায় তাক করে, এ বৈষ্ণব, থু। বৈষ্ণব বলল, এই মাথাতে থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি আবার স্নান করতেই হোক। আর আপনার আমার মাথায় থুতু ফেলে কি বলতাম? নেমে আয়, তারপর দেখ তুই কি। কিন্তু বৈষ্ণব কি বলছে? এ মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করলো? স্নান করে এলো। আবার মেয়েটি তাক করে দাঁড়িয়ে আছে, এলেই থুতু ফেলবো, ও বৈষ্ণব, বৈষ্ণব বললো, মা আবার থুতু ফেলে দিলি? তার মানে এর থেকে প্রমাণ কি? বৈষ্ণবের কোনো রাগ নেই, বৈষ্ণবের কোনো অভিমান নেই। বৈষ্ণব সবসময় নরম, বৈষ্ণব হাসি মুখে। যখনই 10 বার থুতু ফেলেছে, 10 বার স্নান করেছে, 11 বার স্নান করে যখন ফিরছে, তখন মেয়েটি যখনই তাক করে আবার থুতু ফেলতে যাচ্ছে, মেয়ের বাবা চিৎকার করে বললো, দেখাচ্ছি মজা, কলেজে পড়িস তো লজ্জা করে না বৈষ্ণবের মাথায় থুতু ফেলিস, এখন নেমে আয়। বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে, কেন? আপনার মেয়ের জন্য আমার উপকার হয়ে গেছে। একই, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার উপকার হয়ে গেছে? বলে, হ্যাঁ। বলে, কি উপকার হয়ে গেছে? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ ধরে যায়। ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা, এই জন্য বৈষ্ণব অপরাধ যেন কোনোদিন না হয়। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সবাই লক্ষ্য করুন, যেখানে কালীদহ হ্রদ আছে বৃন্দাবনে কেউ যদি যান, এখন আর হজ্জা নাই, সেখানে যেখানে কালীয় নাগ বাস করে সেই জলটা বিষ হয়ে গেছে। কেন? কালীয় নাগ বিষ ঢেলে দিচ্ছে। এখন আপনারা শুনবেন, কালীয় নাগ বিষটা ঢাললো কেন?
কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ সবাইকে সবকিছু দিল, কালীয় নাগ কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমাকে রক্ষা করো, কিন্তু কৃষ্ণ রক্ষা করে নাই। তখন কালীয় নাগ মনে মনে ভাবছিল আমি এমন বিষ ঢালতে শুরু করব এই পথ দিয়ে তোমার পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট করে মরবে, আর যখনই মরবে তখন তোমার নাম করে করে তারা মরবে, আর যখনই তোমার নাম করে মরবে তুমি এখানে আসতে বাধ্য হবে, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালীয় নাগ ভক্ত ছিল কত বড় দেখুন। তাই কি করলো মায়েরা, এমন বিষ ঢালতে শুরু করেছে তাহারয়ু পরিবাই, যদি পাখি উড়ে যাই, সংক্ষেপে সংক্ষেপে তাহার উপরে পাখি উড়ে যাও, পাখি উড়ে যায় বল পাখি উড়ে আয়ে তাহারয় পরে আমার যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেয়, ত্যাগিরি বিষে জ্বলয় বিষে জ্বলয় তেজয় প্রাণ, বিষের জ্বালাই বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেয়। দেখো বিষের জ্বালায় পিঠের জ্বালায় তেজয় প্রাণ, কোনো অপরাধ করি নাই প্রভু, কোন অপরাধ করি না প্রভু, অপরাধ করি নাই প্রভু, ওই আমরা কোন করি নাই প্রভু, আমি বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণে হারালাম, কোন অপরাধ করি না ওই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করি না ওই আমরা প্রভু, বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোন অপরাধ করি ওই না আমরা প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, বিষে জ্বালায় তেজয় প্রাণ। বলুন রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। আচ্ছা বাবা, যে যেখানে বসে আছেন মায়েদের জন্য একটা কথা বলবো, আমার বাবারা শুনবেন মন দিয়ে। মায়েরা যতই কীর্তন শুনুন, একটা কাজ না করলে গোটা কীর্তন শোনাটা বেকার। বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই নাকি? না না, শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধ, ভালো করে আমি রেফারেন্স দিয়ে দিই। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বললেন, মেয়েরা যতই কীর্তন শুনুক, যতই হরিধ্বনি দিক আর যতই উলুধ্বনি দিক, একটা জিনিস না করলে গোটাটাই বেকার। দাদারা শুনবেন ভালো করে, আর মায়েরা মন দিয়ে শুনে দেবেন ধীরে। কি, যদি স্বামী সেবা না করতে পারে তাহলে গোটাটাই বেকার হয়ে গেল। দাদারা মনে মনে ভাবলেন এতদিনে আপনি আমাদের হয়ে বলেছেন। কেউ বলে আমি বলি নাই, ভগবান কৃষ্ণ বলেছে, কিছু মনে করবেন না। এই দিকে তাকান, কালকে যখন বলেছি যে এইদিকে কালকে যখন বলেছি স্বামী সেবা করতে হবে, নইলে কীর্তন করা গোটাই বেকার, কীর্তন শোনা বেকার।
হাওড়িহাটে দুজন মেয়ে গান শুনছিল, এই স্বামী স্ত্রীতে গান শুনছিল। যখন বলছে স্বামী সেবা করতে হবে, অমনি স্বামীটা স্ত্রীকে বলছে, ভালো করে শোনো কি বলছে। এই স্ত্রী বলছে, চুপ কর, খালি খোঁজে। আমি দেখতে পেলাম মায়েরা, এই দিয়ে তাকাবেন, স্বামী সেবা, এই দিয়ে তাকান, স্বামী সেবা মন দিয়ে শুনবেন। নারী যদি তার স্বামীকে সেবা না করতে পারে তাহলে কোনো দাম নাই, তবে এক হাতে তালি কিন্তু বাজে না। আপনি সেবা করবেন আর উনি মদ খেয়ে আপনাকে গাল দেবে, তা মেনে নেবো না, ওটার বেলায় আমি নাই, একবারে 100%। মায়েরা মনে মনে ভাবছে বলুন বলুন, আপনি নইলে তো চলবেই না। আর দাদারা কিন্তু, আমি যেই না প্রথমে বলেছি মায়েদেরকে বলবো একটা কাজ না করলে গোটা কীর্তন শোনা বেকার, তো 2-4 মা বলছে বলবেন না, মানে কি হতে পারে গন্ডগোল। আচ্ছা আচ্ছা, শুনে নিন শুনে নিন মায়েরা। সতী নারী মানে আমাদের রাজা চন্দ্রধ্বজ যে 2 স্ত্রী ছিল তারা সতী নারী, যদি বলুন হ্যাঁ না। আচ্ছা মায়েরা, সতী নারীর লক্ষণ কি? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে সে হলো সতী। আস্তে এইদিকে, সতী নারী। রামায়ণে সীতা দেবী, রামচন্দ্র 14 বছরে বনবাসে গিয়েছিল। সীতার বাবা জনক রাজা, তিনি বিরাট সম্পত্তির মালিক। সীতার শ্বশুর দশরথ, তিনি বিরাট সম্পত্তির মালিক। কিন্তু সব সম্পদ ছেড়ে সীতা কার সঙ্গে গিয়েছিল জোরে বলুন? স্বামীর সঙ্গে। অযোধ্যার একটি মেয়ে চিৎকার করে বলেছিল, সীতা তোর শ্বশুরের সম্পদ, তোর বাবার সম্পদ, এই সম্পদ ছেড়ে তুই স্বামীর সঙ্গে বনে যাচ্ছিস। সীতা কত ভদ্র দেখুন কি করেছিল, গলায় কাপড়টা দিয়ে বলেছিল, জননী সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। এই দিকে তাকান, রাবণের 10,000 স্ত্রী ছিল, তার মধ্যে একটা স্ত্রীর নাম কি ছিল জোরে বলুন? মন্দাদরী। এই মন্দাদরী জানতো রাবণ প্রতিদিন খারাপ কাজ করে, এ হেন খারাপ কাজ নাই যে রাবণ করে না, কিন্তু তবু মন্দাদরী প্রত্যেকদিন সকালবেলায় স্বামীকে গলায় কাপড় দিয়ে প্রণাম করতো। আপনারা এতজন কীর্তন শুনছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করেন? হাত কেউ করে না। দেখান, হাত তুলে দেখান। 2-1 তুলেছিল, হাফ হাত তুলেছে, ফুল হাত তুলে নাই। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনারা যারা প্রণাম টনাম করেন না কিছু মনে করবেন না, মায়েরা আজকে কীর্তন শুনে কালকে সকালে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে, যেন ধুলো বাড়ি না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি যে কথাগুলো বলবো নারকেলের মতো, বাইরে আছে কি শক্ত, কিন্তু ভেতরে শ্বাস জল আছে। আমার কথার মধ্যে আমি প্রত্যেকটি কথা বলবো, ভয় খেয়ে যাবেন না প্রথমে শুনে, তারপর দেখবেন এর মধ্যে তত্ত্ব আছে। কি তাকান, আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবেন, হ্যাঁ হ্যাঁ বলবেন, আমি খুশি হব। আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন, জোরে বলুন। সবাই তো বলছে না, জোরে বলুন। গুরু হয়। দাদারে কিন্তু মাথা নড়ায় নাই, বলছে কি যে হয় ঘরে না গেলে বুঝবেন না, ওই জন্য মাথা নড়ায় নাই। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন। বাবারে কি লক্ষ্মী মেয়ে গো আপনারা, হ্যাঁ। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, ডাক্তারের চেম্বার বন্ধ হয়ে যাবে। আপনার স্বামী আপনার বাবা হয়, বাবা বলা যায় হয় নাকি? বাবা হয় না? আপনার স্বামী আপনার বাবা হয় না? কেউ কিন্তু ঠিক সাই দিচ্ছে না, 2-4 বাবা হয়। বলবে বাবা হাঁটে যাও, কি করে বাবা বলবে নাকি? বাবা হাঁটে যাও বলা যাবে? বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, বাবা বাবা, এই যে বাবা, স্বামী বাবা হয় না। আচ্ছা যাই হোক, স্বামী আপনার ভাই হয়, স্বামী আপনার ছেলে, বাবা হয় না ভাই হয়। বাবার বেলাতে এমনি করছে না, ভাই বেলাতে হ্যাঁ বলছেন। বাবা হয়, আপনার ছেলে হয়, আপনার ভাই হয়। না না, আমি বলি নাই, নিমাই বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া সন্ন্যাসের আগে বলেছিল তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলেছিল, প্রিয়া শুনে রাখো, লোকে আমাকে পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, আমি জানতে পারলাম না স্বামী কখন ভাই হয়, আমি জানতে পারলাম স্বামী কখন ছেলে হয়। বিষ্ণুপ্রিয়া বলছে, শোনো, তুমি যেমন পণ্ডিত, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমার বাবা শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয় জানো? অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে
অন্নদানে পিতা সম রতি দানে পতি। উচ্চা যে অন্নদানে পিতা সমরতি দানে পতি। ভেঙে বুঝিয়ে দেবো আপনাদের। অন্নদানে পিতা সম মানে কি? মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। দাদু? হ্যাঁ বলছেন যে মেয়েদের অন্ন জোগাড় করে কে? বাবা। অন্নদানে পিতা সম আর রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। হবার পর স্বামী অন্ন জোগাড় করে, স্বামী অন্নদাতা পিতা। আর ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পুত্র সম জগতের গতে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। ও যা যে পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। জেনে নিন আপনাদের পরিবারে থাকতে পারে স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। স্ত্রী আগে মরে গেল, তার পিণ্ড কে দিতে পারে? শাস্ত্র বিধান দিয়েছে তার স্বামী দিতে পারে। স্বামী যখন পিণ্ড দেবে, স্বামী তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম জগতের গতে। আবার উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। অগুরোগতে সুদ সম বিপদে উচ্চা যে রোগে তয়া সুদা সম বিপদে দেবতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি ও পিতা। দেখো পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি ও যা পিতা। যে পতি হল প্রেম দেবতা। পতি পুত্র পতি ও যা যে পিতা। পতি হল প্রেম দেবতা। পতি পুত্র পতি ও যা যে পিতা। পতি পুত্র পতি পিতা। মায়েরা, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল। কিছু মনে করবেন না। আপনাদের গড়খালিতে আমি প্রশ্ন করতে চাই না, আপনাদের কাছে জানতে চাই, ছেলে মেয়ের যখন জন্মদিন হয় তখন কেক কাটেন? জোরে বলুন। কেক কাটেন? আচ্ছা, কেকের মধ্যে কি থাকে? ডিম। মুখে বলছেন ডিম, আর কাজের দিক করছেন। আচ্ছা তাকান মায়েরা, কিছু মনে করবেন না। ছেলে যদি পরীক্ষা দিতে যায় ডিম খাইয়ে যায়? জোরে বলুন। ছেলের শুভ দিনে ডিম খাওয়াতে হয়? সব জেনে আবার না জানার মতো করছেন কেন? আপনার ডিম দিচ্ছেন কেকের মধ্যে। আচ্ছা মায়েরা, আবার একটা করে কি জ্বালাচ্ছে? মোমবাতি জ্বালাচ্ছে। নি কি বলছে? হ্যাপি বার্থডে টু ইউ। ফুস, কি ডিজাইন! এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের। আমরা কি আগামীতে খ্রিস্টান হয়ে যাব? আমি ওইটাই ভাবছি। কেন বলুন তো? আমাদের খ্রিস্টানদের জন্মদিন পালন যেমন হয় আমরা তাই করছি। বলুন তো, আমরা খ্রিস্টানদের যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটছি, কাটবেন অবশ্যই। কেক কাটছি, যীশু খ্রিস্টের সম্মান দিচ্ছি, অবশ্যই দেবো। কিন্তু বলুন তো, আমাদের দুর্গা পূজার সময় আপনারা পুষ্পাঞ্জলি দেন। কোনো খ্রিস্টান কি কোনোদিন দুর্গা পূজায় পুষ্পাঞ্জলি দেয়? জোরে বলুন, জোরে বলুন। আপনারা কোথায় যাচ্ছেন? এগুলো কাদের? এগুলো আমাদের নয়। ভারতবর্ষের সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে দেখুন। মেয়ের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে প্রভু, আমার ছেলে মেয়ে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হয়। দুই কি তাকাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, মোমবাতি নয়। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপ যেমন জলজল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন জলজল করে জ্বলে। কত সুন্দর শিক্ষা আমার ঘরে আছে, অথচ এই শিক্ষা বাদ দিয়ে লজ্জার ব্যাপার, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে অসভ্যের মতো আমরা অন্য জায়গাতে যাচ্ছি। এর চাইতে লজ্জা ঘৃণা আমাদের হিন্দু জাতির আর কি আছে? তাই বারবার বলবো, সমাজকে সচেতন করুন। একটা ছোট্ট কথা আপনাদের বলি, যে যেখানে বসে আছেন, এই যে দুটো বাজছে এখানে, মায়েরা বলবেন এই দুটো বাজছে, এই দুটো কি? জোরে বলুন বাবা, বলুন কি? কি? খোল। খোল তো, কিন্তু খোল বলবেন না, কি বলবেন? শ্রীখোল। বাহ, শ্রীখোল। আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন থেকে কীর্তন করি। তো কলেজে পড়াশোনা করতে করতে কীর্তন করতে যেতাম, আমার ক্লাস থাকতো, এদেরকে বললাম তোমরা চলে যাও প্রথম বাসে। ঝাড়খণ্ডে তো তখন আমার গাড়ি ছিল না, বাসে যেত। গান করে যখন ফিরছি, রাত জেগে চলে আসছি, এবার গাড়ি ছোট ছোট, ঝাড়খণ্ডে ধরুন প্রচুর ভিড়। একজন মাস্টারমশাই আমার সামনে দাঁড়িয়ে আছে, গাড়িটা যখন ব্রেক দিয়েছে, শ্রীখোলটা মাস্টারমশাইয়ের গায়ে লেগেছে। আর মাস্টার বলছে, দাদা দাদা। আমার খুব রাগ হয়ে গেল, একটু কম বয়স ছিল তো, রেগে গিয়ে বললাম, কিছু মনে করবেন না, ওটা কি বলছেন? দাদা, ঢোলটা সরান। আপনি মাস্টারমশাই? হ্যাঁ। ছেলেকে শিক্ষা দেন, এটা ঢোল বটে। সে যাই হোক, রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন।
আমি বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা শ্রীখোল। সে যাই হোক, শ্রীখোল লাগা যাই হোক, ওটা কিন্তু আপনার দিন কাজে লাগবে। আমি বললাম বলছে আমার বিয়ে হয়ে গেছে। মানে ওই বিয়েতে আর কাজে লাগবে না, আর একটা বিয়ে তোমার বাকি আছে, ওইটাতে তোমার না কি বলছেন বিয়েতে লাগবে না, ওই বিয়েতে লাগবে না শিখল। হ্যাঁ, আবার দেখবেন কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আগে দেখবেন দরজাতে লিখতাম কি পিতা মাতার আশীর্বাদ, জোরে বলুন হ্যাঁ না না। তারপরে দেখবেন একটু ভালো বাংলা শিখলাম, কি লিখলাম সুস্বাগতম। তারপরে ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। আর যত টাকা বাড়লো তখন লিখলাম কুকুর হইতে সাবধান। আবার আমি কলকাতা গিয়েছিলাম ছোটবেলায় কাকাবাবুর সঙ্গে, অনেকদিন আগে, তখন ক্লাস 7-এ পড়ি। বিরাট বড় বড় বাড়ি, কিন্তু দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। বললাম কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলে চুপ কর চুপ কর। বলে কেন? একটি কুকুর, বাকি সব মানুষ। মানে আমি বলতে চাইছি আমাদের ক্ষমতা নাই, কুকুরগুলোর ক্ষমতা আছে। কুকুর হইতে সাবধান, মানুষ হইতে সাবধান বলে নাই, কুকুর হইতে সাবধান। আবার কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একবারে মন দিয়ে শুনবেন। আপনাদের এখানে যখন আমি যে বাড়িতে বাসা আছি, আমাদের উত্তম বাবু অতীব ভালো ভদ্র মানুষ, কমিটির ছেলেগুলো খুব ভালো। বাসা যার বাড়িতে থাকি সেই মানুষ যদি হাসি থাকে, আনন্দ থাকে, ভালো মানুষ থাকে, আনন্দ হয়। আমি খুব খুশি ওনার বাড়িতে আমি থেকে, খুব আনন্দ এবং ভালো মানুষ, ভালো মানুষের বাড়িতে বাসা। আপনার কমিটি কিন্তু সেইভাবে বাসা নির্বাচন করে যে আমরা কীর্তনের দলকে এমন জায়গায় রাখবো যেখানে সম্মান পাই। সত্যি খুব ভদ্র মানুষ, ভালো লেগেছে। কিন্তু দেখবেন প্রায় বাড়িতে, এখন আমি একটা বাড়িতে মুর্শিদাবাদে গান করতে গেছি, বাড়িতে বাসা, দেখছি বাড়ির দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে, মানে মূর্তি তৈরি করে দিয়েছে। আমাকে যে প্রদীপবাবু দেখুন রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করে দিলাম, কোনো অসুবিধা নাই, গোটা বাড়িটার সামনে রাধাকৃষ্ণের মূর্তি। বললাম দাদা কিছু মনে করবেন না, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, পাথর হয়, ধুলো হয়, বালি হয়, আপনি কোথায় থাকেন? বলছে আমি ঘরের ভেতরে থাকি। রাধাকৃষ্ণ কোথায় থাকে? বলে কেন দরজায় থাকে। যত জল বৃষ্টি পাথর সব রাধাকৃষ্ণ খাক না, কি বলছেন? আপনি ভেতরে থাকুন, ও খাক। এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার, দরজার সামনে কোনো প্রতিমূর্তি রাখতে নাই। আমি এখানে একটা দেখতে পেলাম, শিব আছে, দুর্গা আছে, কিন্তু তাকে আমি ধন্যবাদ দিলাম। কেন? একটা সুন্দর ছাদন দিয়েছে। উনি জানেন যে শিব দুর্গাকে রাখতে গেলে একটা ছাদন দিতে হয় যেন জল বৃষ্টি না পড়ে। আমি ওনাকে জানি না, চিনি না, কিন্তু আমি মনে মনে প্রণাম করে গেলাম, না সত্যি আপনি ঠিক জায়গায় রেখেছেন, কিন্তু আপনি ছাদন দিয়েছেন। এরকম ভাবে চিন্তা ভাবনা করে করতে হবে। আবার দেখবেন বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখন চাল কিনতে পাওয়া যায় খাবার সময়, চাল কেনে না, বস্তাতে চাল আমাদের কেনে। চালে কোম্পানি লেখে উপরে শ্রীকৃষ্ণ কি শ্রীকৃষ্ণ রাইস মিল। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একজন চাল কিনেছে, দাদা অনেক দাম, বলে কি শ্রীকৃষ্ণ রাইস মিল। বস্তাটা শেষ হয়ে গেল, চাল খাওয়া শেষ হয়ে গেল, বস্তাটা বাথরুমে রেখে দিয়েছে, শ্রীকৃষ্ণ রাইস মিল। কত সম্মান দিচ্ছে আমরা গো, আমরা বুঝতেই পারলাম না যে এটা কি বটে। আবার দেখবেন বিয়ে বাড়িতে যাবেন, লেখা থাকে কি বলুন তো, স্যালাড, জল, হ্যান ত্যান অনেক কিছু লেখা থাকে। কি দেখে যে রাধা বল্লভী, আপনাদের হয় রাধা বল্লভী? বাবারে তার নিচে আবার লেখে চিকেন কাটলেট, মটন। কি রাধাকে সম্মান দিচ্ছি? না না, আমরা যে পতনের দিকে যাচ্ছি একটু না বললে হয় না, সব কথা বলতে হয়, নইলে অসুবিধা আছে। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাথকে দমন করতে যাবে, মাকে বলছে মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। হে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না মা, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না মা, সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না, সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না, ওই আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। কি করবি কি করবি, সাজিয়ে দেবো। ও মা তুমি তো দাদা বলার জন্মদিন আমাকে রাখতে বলছো। কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা বলার জন্মদিন, আজকে সুযোগ আছে কালিয়ানাথকে দমন করবো, দাদা বলাই থাকবে না। ও মা এক কাজ করো, নব লক্ষ ধেনুর দল
কে যোগাবে তিন দল। নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। হ্যাঁ, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। উজারে নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। আমি গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি। ওমা গৃহ মাঝে রহিতে না পারি, উজামা গৃহ মাঝে রহিতে না পারি। আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে উজামা মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। কোঠে যাবার ওখানে কিসের গন্ডগোল হচ্ছে? কমিটি যান, ঝগড়া ঝামেলা। ওখানে ঝামেলা হচ্ছে, কিসের গন্ডগোল? এত লোকে ভিড়, ওখানে একটু কমিটি যান। মেয়েদের অসুবিধা হচ্ছে, মেয়েরা ওখানে বসে থাকতে পারছে না। মায়েরা আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাই দাও মা, সাজাই দাও মা। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো, আর যে ধৈর্য ধরে না আমার মা, গোষ্ঠী যাওয়ার সময় ও হলো, দেখো আর যে ধৈর্য ধরে না মা। আমার গোষ্ঠী যাওয়ার সময় ও হলো। দেখো আর যে ধৈর্য ধরে না মা। আমার সাজাই দাও মা, সাজাই দাও মা। মোহনিয়া বাসি দে মা হাতে। ও যাতে মগনিয়া বাসে দে মা হাতে। সবাই মিলে হাত তুলুন, মাথায় কাপড়টা নিন সবাই মিলে। রাধা রানী কি, একবারে ভক্তি ভরে বসে নিজের জায়গায় সবাই মিলে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। আচ্ছা, আপনার শুনবেন মন দিয়ে। বলুন তো, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন সবাই, বলুন কোথায় পাওয়া যায়? ডান দিকে বাঁ দিকে সবাই বলবেন বাবারা। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? আচ্ছা দেখুন তো আমার তত্ত্ব কথাগুলো শুনে কোথায় পাওয়া যায়? ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যার আছে, ভগবান কৃষ্ণের চরণ তার নাই। পাকালা মাছে পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণে পাওয়া যায়। তাকাবেন, পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকালা মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হলো। বলুন তো মায়েরা, পাকের দাগ কি থাকে মাছের গায়ে? যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকমে যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল বাট বাট পদ্ম পাতার গায়ে লাগছে। বলুন পদ্ম পাতার গায়ে দাগ হয়? যারা ভক্ত পদ্ম পাতা হরি কথা কৃষ্ণ কথা শোনে, তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এখানে ছোট্ট কথা আছে, দামি কথা কি? একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান মনে, নারদ মনে মনে ভাবছে আমাকেই বলবে বোধহয়। ভগবান বলছে, এ নারদ, এই যে সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। শুনবেন, সবচাইতে বড় ভক্ত তারা সংসারে থেকে আমাকে ডাকে যারা। নারদ বলল, আমি দিন নাই রাত নাই নান করে মরলাম, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে হলো? এরা তো দিনের মাথায় একবার বলে, তা আবার কেউ বলে আবার কেউ বলে না, এরা বড় ভক্ত কি করে হলো? ভগবান বলছে, নারদ তোমাকে এক বাটি সর্ষের তেল দিলুম, 50 হাত যাবে কানায় কানায় পরিপূর্ণ তেল, আবার 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপারই নাই, 50 হাত যাবো 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান জিজ্ঞেস করছে, নারদ তুমি যে 50 হাত গেলে 50 হাত এলে আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি,
একজন সংসারী ভক্ত তেলের কথা পাবে, ডালের কথা পাবে, চালের কথা পাবে, তারপর আমার কথা পাবে। এই যে রামকৃষ্ণদেব একটা গান আছে, হাতে তালি দিয়ে সবাই, হাতে করো কাম, তালি, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। এই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ও দেখো হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই দিকে তাকাবেন, এটা রামকৃষ্ণদেবের লেখা গান। কি বলছে? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। আমাদের কটা হাত আছে? তিনটে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা কীর্তন শুনতে যাবেন না আর বলবেন না সংসার করেছি। আচ্ছা, যারা বলে সংসার করেছি, সত্যি কি সংসার করেছেন? হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई मायरा, संसार केउ करी नाई, संसार पाता छिलो, संसार कृष्ण भजिबात करे जीव संसारे आइनु मिछे माये बद्ध हये बृक्ष सम हইলু। সবাই লক্ষ্য করুন, সংসার পাতা ছিল, আপনি এসেছেন, আমি এসেছি। মায়েরা, এই সংসারে শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক। বাবারে কি পাওয়ার দেখুন, যেই না বলেছে সংসার সুখের পুরুষের গুণে, যে ঘুমোচ্ছিল সে বলছে না, আহারে সংসার সুখের হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। এরপর একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। মায়েরা, যাদের সময় নাই হরিনাম করবার, রামকৃষ্ণদেব বলল ঝাঁট দাও বাড়িতে আর হরিনাম করো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাকে একজন প্রশ্ন করেছে, কেউ কেউ মালা জপ করে রাস্তা দিয়ে যায় জপতে জপতে, ওটা কি ঠিক? সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। যারা মালা জপতে জপতে রাস্তাতে যায় সম্পূর্ণ ভুল। শাস্ত্র বলেছে আপনি হরিনাম করতে পারেন, মানসিক জপ করতে পারেন। মহাপ্রভু বলেছে খাইতে শুইতে যথাযথা হরিনাম করতে পারেন, কিন্তু মালা জপটা একটা নির্দিষ্ট জায়গাতে বসে করতে হয়, এক জায়গাতে। মায়েরা, নাম সবসময় করা যায়, এই জন্য তো রামকৃষ্ণদেব বললো হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আজি হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ঝাঁটা নেবেন, ঝাঁটা। কে বললো? রামকৃষ্ণদেব। একটু ঝাঁটা নাও গো, ঝাঁটা নাও। উনি কি করো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু হাততালি দিয়ে সবাই মিলে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হ্যাঁ, মুখে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। রামকৃষ্ণদেব বলেছে মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। চিড়িয়াউলি চিড়ে ভানা ঢেকি দেখেছেন? মায়েরা জোরে বলুন, ঢেকি দেখেছেন বাবা? আচ্ছা, ঢেকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, আচ্ছা দেখবেন বাবা, ঘুরিয়ে দেবো কেমন? আচ্ছা বলুন তো মায়েরা, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের। আর মা না হয়তো যা হয়, যা 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 বোঝেন আপনাদের, যা নাই বোধ হয় নাকি? যা যা আছে সে বুঝছে কি ব্যাপার। মায়েরা, মা না হয়ে যা যদি হয়, তার কেউ হাতে করো কাম কি তজ্জ হবে? হোক না কেন। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। রামকৃষ্ণদেবের বাণী, তিনি কি বললেন? বাচ্চাকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে চিড়িয়াউলি, একদিকে গর্ততে হাতটা তালে তালে রেখেছে, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলছে। ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। তালি, হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আজি হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বলুন রাধা রানী কি?
শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, কৃষ্ণ তো কালিয়ানাগকে দমন করবে। তার আগে আপনারা সবাই মিলে হাত তুলে একবার একবার আনন্দ করবেন, সবাই মিলে একসঙ্গে হাত তুলে। হ্যাঁ না, গতকাল কিন্তু পারফেক্ট একাদশী ছিল। গতকাল রাত্রি 11:47 একাদশী ছেড়ে গেছে। সূর্য উদয় পেলে কিন্তু একাদশী হয়, এটা নিয়ম। অনেকে করেছেন, বেশ ঠিক আছে, ভুল করবেন না, ঠিক জায়গাতে যাবেন। হাত তুলুন সবাই, হাত তুলুন মায়েরা, কাবিরাম মানে কি, সবাই হাত তুলে একসঙ্গে সবাই মিলে কালিয়ানাগকে দমন করুন শরীরের। আমি তার মধ্যে তত্ত্বের মাধ্যমে বলে দেবো, সবাই হাত তুলবেন একসঙ্গে, তালি, বাহ। সবাই মিলে তালি। হরি বল। ধ্বনি हरे कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना, तली। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के, चल आना प्रभु जी चली आना। आतलन ध्वनि बड़े हारी। हाथ तुले कभी राम रूप में चली आना, ओ कभी राम रूप में चले आना, कभी राम रूप में चली आना, वो कभी राम रूप में चली आना। सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके धनु हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। उलो ध्वनि कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चल आना प्रभु जी चली आना। আপনারা হাত তুলে নৃত্য করছেন, এই গানটা গাওয়ার একটা উদ্দেশ্য আছে, তাই সবাই মিলে হাত তুলুন। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चली आना प्रभु जी चली आना रे। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी श्याम रूप में चली आना, कभी श्याम रूप में चली आना, कभी श्याम रूप में चली आना, ओ कभी श्याम रूप में चले आना। राधा साथ लेके मुरली हाथ लेके, 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 चली आना प्रभु जी चली आना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। चली आना प्रभु जी चली आना, ओ चली आना प्रभु जी चली आना, चले आना प्रभु जी चले आना, चली आना प्रभु जी चली आना, चले आना प्रभु जी चले आना, चली आना प्रभु जी
চলিয়া না রাধা রানী কি শ্যাম সুন্দর কি এত জোরে বলবেন যেন ওই কি বলে গ্রামগুলোর নামও মনে পড়ে না পদ্মপুকুর পর্যন্ত যাই রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি যে যে ঘুমাচ্ছে তার কি যে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি সবাই মিলে হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল হাত তুলুন ভগবান শ্রীকৃষ্ণ কারিয়ানাকে দমন করলেন আর দমন করার পর পণ্ডিত হাত তুলুন সবাই মিলে বাহ শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল আচ্ছা পরবর্তী কীর্তনী আর কীর্তন গান শুনুন বারবার বসুন আমাকে যেমন সাহায্য করলেন আমাদের সাহায্য করে হাত তুলুন সবাই শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার বজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল